আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি এই দোয়াই করি যাতে আপনারা সকলে সুস্থ এবং ভালো থাকেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। এখন যেটা আমরা মানে উদাহরণস্বরূপ দেখানো হচ্ছে আপনাদের সামনে, সেই উদাহরণটি আমরা দেখব নুন সাকিন অথবা তানবিনের ইকফার উদাহরণ। কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরা হয় যাতে আমরা সকলে এই পড়াগুলি বুঝতে পারি, মানে কিভাবে আসে এবং কেনই বা আসে এ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য। এখন আপনাদের সামনে যে অক্ষরগুলো লেখা হয়েছে মিম, নুন, দাল, খ হবে, খ, লাম, হা। আমাদের যে কায়দাটি হচ্ছে সম্পূর্ণ এই নুন সাকিনের উপর ডিপেন্ড করে। নুন সাকিন যখনই আসবে তখনই কিন্তু এর পরের কি অক্ষর আসছে সেই অক্ষরের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ কি, আমরা যে দুটি কায়দা পড়েছি সেটি হচ্ছে নুন সাকিনের অথবা তানবিনের ইজহার, এবং তারপরে দ্বিতীয় নম্বর যে কায়দাটি পড়েছি সেই কায়দাটি হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের ইকফা। তো ইকফার যে 15টি অক্ষর আছে তা, সা, জিম, দাল, দাল, জা, সিন, সিন, সদ, জদ, ত, জ, ফা, কফ, কফ এর মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে নুন সাকিন অথবা তানবিনের পর, তাহলে নুন সাকিন অথবা তানবিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। সেই কায়দাটি আমাদের মুখস্থ আছে। তো সেই দিকে লক্ষ্য করে আমাদের এখন দেখতে হবে নুন সাকিনের পর কে এসছে। এখানে এসছে দাল, সেই জন্য এই নুন সাকিনটা ইকফা হবে। তো এই দালটা আসার কারণে নুন সাকিনকে নাকের মধ্যে লুকিয়ে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন মিম নুন জবর মা, দাল জবর দা, মা দা, খ জবর খ, মা দা খ, লাম জবর লা, মা দা খ লা, হা উল্টা পেশ হু, মা দা খ লা হু, মা দা খ লা হু। এখন আমরা এর বানানের দিকে যাব। মিম নুন জবর মা, দাল জবর দা, মা দা, খ জবর খ, মা দা খ, লাম জবর লা, মা দা খ লা, হা উল্টা পেশ হু, মা দা খ লা হু, মা দা খ লা হু। এখন আমরা ইজারার দিকে যাব। মিমে জাবার আছে ওই জন্য মিমকে মুতাহারিক বলবো। মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নাটানা, মারুফ পড়া, মুঝুল আওয়াজ থেকে বাঁচা। নুন সাকিন এসছে, নুন সাকিনের পরে দাল কি ইকফার অক্ষর, এই জন্য নুন সাকিনটা ইকফা হয়ে যাবে, একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। দাল মুতাহারিক, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নাটানা, মারুফ পড়া, মুঝুল আওয়াজ থেকে বাঁচা। খ হরফে মুস্তাআলিয়া, খ হরফে মুস্তাআলিয়া সর্বদা পুর করে পড়তে হয়। লাম মুতাহারিক, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও নাটানা, মারুফ পড়া, মুঝুল আওয়াজ থেকে বাঁচা। হা উল্টা পেশ, উল্টা পেশ হচ্ছে ওয়া মাদ্দার সমতুল্য হয়। উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঠিক যেমন ভাবে ওয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো আজকে এই পর্যন্ত। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।